বলা হয়ে থাকে সম্ভব না থেকেই তৈরি হয় সম্ভাবনা। ২০২৩ সালের মে মাসে পশ্চিম আফ্রিকার রাষ্ট্রপতি মোহামেদ বাজুম এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, নাইজারে সামরিক বাহিনী কর্তৃক দখল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মন্তব্যের ২ মাসের মাথায় গত ২৬ জুলাই নাইজারে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। নাইজেরিয়ান প্রেসিডেন্সিয়াল গার্ড কর্তৃক পরিচালিত ও নাইজেরিয়ান সশস্ত্র বাহিনী কর্তৃক সমর্থিত ওই অভ্যুত্থানের ফলে রাষ্ট্রপতি বাজুম ক্ষমতাচ্যুত হন। ফলাফল হিসাবে নাইজারের রাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত হন প্রেসিডেন্সিয়াল গার্ডের অধিনায়ক ব্রিগেড জেনারেল আব্দুর রহমান চিয়ানি। পশ্চিম আফ্রিকান রাষ্ট্র নাইজারের আয়তন প্রায় ১২,৬৭,০০০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২,৫৪,০০,০০০। স্থলবেষ্টিত রাষ্ট্রটির সঙ্গে আলজেরিয়া, লিবিয়া, চাদ, নাইজেরিয়া, বেনিন, বুর্কিনা ফাসো ও মালির সীমান্ত রয়েছে। প্রচুর ইউরেনিয়াম সমৃদ্ধ রাষ্ট্রটির রপ্তানি আয়ের ১/৩ বেশি খনিজ সম্পদ রপ্তানির মাধ্যমে আসে। বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও নাইজারের আর্থসামাজিক অবস্থা এখন নাজুক। ১৮৯৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল নাইজার। স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত ৪টি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে নাইজারের রাজনৈতিক অস্থিতিশীলতার। নাইজারে বারবার সামরিক অভ্যুত্থানের পেছনে রয়েছে অদ্ভুত ও ভয়ঙ্কর বৈশ্বিক রাজনীতির প্রভাব। সাবেক রাষ্ট্রপ্রধান বাজুম ও তার পূর্বসূরি মাহামাদু ইসুফু ছিলেন ফ্রান্স ও আমেরিকার সামরিক ও রাজনৈতিক মিত্র। তাছাড়া ফ্রান্স নাইজারের জনগণের উপর তাদের সাংস্কৃতিক নিয়ন্ত্রণও বজায় রেখেছে বছরের পর বছর। জনসাধারণের মনে যে ফরাসি বিরোধী মনোভাব ছিল, সেসবকে পাত্তা দেননি বাজুম। ফরাসি সৈন্য মোতায়েন থাকাসহ নাইজারে প্রায় ১,১০০ মার্কিন সৈন্য এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর একটি গোপন ঘাঁটি রয়েছে। এরই প্রেক্ষিতে নাইজার আফ্রিকায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে। বাজুমের নেতৃত্বাধীন নাইজেরিয়ান সরকারের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাজুম ও তার সরকারের প্রতিও জনসাধারণের মধ্যে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। ২০২২ সালে M62 মুভমেন্ট নামক একটি নাইজেরিয়ান জাতীয়তাবাদী, পশ্চিমা বিরোধী ও ফরাসি বিরোধী রাজনৈতিক সংগঠনের উত্থান ঘটে। নাইজেরিয়ার সরকার প্রধান হয়েও জনগণের পক্ষে না থাকা ও বাইরের দেশের আতাতসহ আঞ্চলিক পরিস্থিতি বাজুমকে ক্ষমতাচ্যুত করার জন্য নাইজেরিয়ান সশস্ত্র বাহিনীকে উৎসাহ জুগিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।